আমরা বিশ্বমান হতে পারছি। সেখানে কিছু বামপন্থী ইসলামী দল রয়েছে, তার সাথে একটি নবগঠিত শিশু দল রয়েছে, ষড়যন্ত্র চালাচ্ছে, মিথ্যাচার চালাচ্ছে। বিএনপি তথা তারেক রহমান সাহেবকে খারাপ ভাষায় তার ব্যাপারে কথা বলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবির উপরে পাড়া দিয়ে আমাদেরকে অসম্মান করছে এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনার সাথে বেইমানি করছে, ২৬-এর অভ্যুত্থানের সাথে বেইমানি করছে। সমান প্রমাণ আমরা দেশের প্রায় ঢাকার মিরপুরে ঘটনায় দেখি। প্রশাসন বলে আসছে যে ঘটনাস্থল এটি ব্যবসায়িক কেন্দ্রের কারণে হয়েছে। যে এটা ত্যাগ করে দিল চাঁদাবাজি এবং বিএনপির সামনে আনা অপচেষ্টা চালিয়েছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এইসব ষড়যন্ত্র জনগণ খাচ্ছে না। বিএনপি বাংলাদেশের লক্ষ্য সবসময় ছিল যারা এই অপশক্তিকারীরা বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা চেতনার বিরুদ্ধে বেইমানি করছে, ২৬-এর অভ্যুত্থানকে তারা অসম্মান করছে। বিএনপি তথা জিয়া পরিবার কোন সময় বাংলাদেশের স্বার্থের সাথে বা সর্বগুরুত্বের সাথে বা গণতন্ত্রের সাথে আপোষ করেনি। আমরা শুধু যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের জীবন কাহিনীর দিকে তাকাই, আপনারা যারা এই কিছু মহল আপনাদের ষড়যন্ত্র করছে, আমরা বুঝতে পারছি যে আপনারা আসলে চলছে যে তারেক রহমান আজকের বাস্তব প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তারেক রহমান শুধু পরিবারের ক্ষমতার বলে আজকে এই জায়গা দান করেনি। তারেক রহমান সাহেব ১৯৮৭ সালে বগুড়ার একটি উপজেলায় বিএনপির কমিটিতে সদস্যপদ গ্রহণ করে রাজনীতিতে পদার্পণ করেন। সেখান থেকে আজ পর্যন্ত উনি অক্লান্ত পরিশ্রম করে দলকে শক্তিশালী করেছেন। আমরা আপনাকে মনে রাখতে চাই ১৯৯১ সাল থেকে ২০০১ পর্যন্ত যখনই বাংলার জাতীয় দল ক্ষমতায় ছিল, তারেক রহমান কিন্তু কোনো সময় কোনো সরকারি ছিল না, উনি কোনো সময় এমপি হয়নি, উপদেষ্টা হয়নি এবং হতেও চায়নি। আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আজকে